السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে এরকম একটি ইসলামী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতার মুক্তির দূত, দুজাহানের নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদের ধারা বর্ষিত হোক। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এমন একটি অনুষ্ঠানে, এমন একটি সম্মেলনে উপস্থিত হয়েছি, যেসব সম্মেলনগুলোতে ইসলামের কথা বলা হয়, যেসব সম্মেলনগুলোতে দ্বীনি আলোচনা করা হয়, মানুষদেরকে জান্নাতের দিকে ডেকে নেওয়া হয়। আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি, দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে, দ্বীনি জ্ঞান অর্জন নিজে করতে হবে, নিজের সন্তানকে অর্জন করাতে হবে। এ বিষয়ে আপনাদের সামনে এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। এখনো আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আপনাদের কাছে আহ্বান রইল, সকলেই আপনারা অতি শীঘ্রই আমাদের এই প্যান্ডেলে এসে হাজির হবেন। দ্বীনি আলোচনা নিজে শুনতে হবে এবং মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা আলাকের 2টি আয়াত তেলাওয়াত করেছি, যার মধ্যে মহান রব্বুল আলামিন প্রথম আয়াতেই বলছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আজ আমরা এমন এক শিক্ষা অর্জন করি, যে শিক্ষা মানুষকে নাচ গান শেখায়। এমন একটা সময়ে অবস্থান করছি, যে সময়ে আজকের প্রতিষ্ঠানগুলোতে অশ্লীলতা শেখানো হচ্ছে। এমন একটা সময় অবস্থান করছি, যে সময় মানুষকে আল্লাহ ভীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, যে সময় শিক্ষার্থীদেরকে ইসলামের জ্ঞান থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। যেখানে মহান রব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অথচ আপনার সন্তানকে দেখেন, আপনার সন্তানকে আপনি আজকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য যে প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানানোর জন্য যে প্রতিষ্ঠানে ভর্তি করেছেন, সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তো নাচে, সেই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারাও নাচে। সেখানে আপনার সন্তানকে আপনি কিভাবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারবেন? আজ আপনি যে সন্তান লালন করছেন, কাল কিয়ামতের ময়দানে এই সন্তানই আপনাকে আপনার বুকের পা দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। আপনি যে সন্তানকে লালন পালন করছেন, আপনি দ্বীনি শিক্ষার অভাবে আপনার সন্তানকে এমন একটি পর্যায়ে পৌঁছে দিচ্ছেন, যেখানে জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা থাকে না। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তার এই পৃথিবীর সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, তবে 3টি দরজা খোলা থাকে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মৃত্যুবরণ করে তার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটি রাস্তা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, তবে তার মধ্যে একটি হচ্ছে সাদকায়ে জারিয়া, যা হচ্ছে চলমান নেকি আপনার খাতায় থাকবে। এটি কেমন নেকি হবে? আজ এত সুন্দর আয়োজন করা হয়েছে কিসের জন্য? যে প্রতিষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছে, এই প্রতিষ্ঠানকে আপনি সহযোগিতা করুন। এই প্রতিষ্ঠানই আপনার মৃত্যুর পরে এই প্রতিষ্ঠান থেকে যত শিক্ষার্থী দ্বীনি জ্ঞান অর্জন করবে, আলেম হবে, এখান থেকে আপনার একটি সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ হতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, আজ আমরা দ্বীনি ক্ষেত্রে এমন পিছিয়ে গিয়েছি, আজ আমরা দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছি, অথচ আমাদের ভিতরে জান্নাতের লালসাটা আমরা দূরভূত করে দুনিয়ার ভোগ মোহে আচ্ছন্ন হয়ে পড়েছি। সম্মানিত উপস্থিতি, আমাদের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, ফিতনায় আমরা জর্জরিত হয়ে পড়েছি। ফিতনা এমনভাবে আমাদেরকে গ্রাস করে ফেলেছে, আমাদের ভিতর থেকে ইলম উঠে যাচ্ছে, মূর্খতা বেড়ে যাচ্ছে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগেই বলেছেন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, যেটি বলতে চাচ্ছিলাম তারপরে রাসূল বলছেন, আন ইলমিন ইয়ানতাফিউ বিহি, অর্থাৎ এমন জ্ঞান যা তার উপকারে আসে। আপনি আজকে দ্বীনি জ্ঞান অর্জন করছেন, আজ আমি দ্বীনি সামান্য হলেও দ্বীনি জ্ঞান অর্জন করেছি, আপনার সামনে কথাটা বলছি, এখান থেকে জাতি উপকৃত হচ্ছে, আমি নিজে উপকৃত হচ্ছি। তারপরে রাসূল বলছেন, আও ওয়ালাদিন সালিহিন, অর্থাৎ সৎ সন্তান, ইয়াদউ লাহু, যে তার জন্য দোয়া করবে। আজ আপনি এমন প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করিয়েছেন যে প্রতিষ্ঠানে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখা হয়, অথচ আপনার এখানে রাসূল বলছেন এমন সন্তান যে আপনার জন্য দোয়া করবে, এই সন্তানটি আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে, এই আমলনামাটা আপনার খাতায় লিপিবদ্ধ হতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, আজকে দ্বীনি জ্ঞানের অভাব এমন হয়ে গিয়েছে, আজকে সমাজে দ্বীনি জ্ঞানের অভাব এমন হয়ে গিয়েছে যেখানে জাহিলিয়াত প্রকাশ পাচ্ছে। এমন একটি সময় ছিল যে সময় ইসলামের জ্ঞানকে এই পৃথিবীর বুকে ধারণ করা হতো না, জাহিলিয়াতকে ধারণ করা হতো। মূর্খতার সমাজ ছিল যে সময়, ঠিক আমরা এমন একটি পরিস্থিতিতে অবস্থান করছি। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন ব্যবস্থায় শিক্ষিত করা হচ্ছে যেখান থেকে ইসলাম থেকে শিক্ষার্থীদেরকে দূরে সরানো হচ্ছে। আজ বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ রাসূলের বিরোধিতা প্রকাশ পায়। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছি আপনার সন্তানকে দ্বীনি জ্ঞান অর্জন করাতে হবে। দ্বীনি জ্ঞান অর্জন করলেই আপনি এই আমলটা আপনার জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি দেখুন একজন মানুষ তার জীবনে অনেক দিন বেশি বাঁচতে পারে না। সর্বোচ্চ একজন মানুষ এই পৃথিবীর বুকে টিকে থাকতে পারে 60 থেকে 70 বছর, কিন্তু যখন সে মৃত্যুবরণ করবে অথচ তার আমলনামায় মৃত্যুর পরেও তার আমলনামায় সব লিপিবদ্ধ হতে থাকবে। এটা কত একটি চমৎকার বিষয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এমন একটা অবস্থায় নিজেকে আল্লাহর কাছে নিয়ে যাই যেখানে আমাদের কোনো সুযোগ থাকে না আমরা যে আল্লাহর কাছ থেকে ছাড় পাবো। আমাদের এমনভাবে নিজেদেরকে আল্লাহর সামনে উপস্থাপন করি যে সময়গুলো আমাদের কোনো আর সুযোগ থাকবে না, যে আমরা আল্লাহর কাছে চেয়েও তখন পাওয়া যাবে না। তাই তো বলতে চাচ্ছিলাম, আমাদেরকে অবশ্যই দ্বীনি জ্ঞান নিজে অর্জন করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিমের জন্যই দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। প্রত্যেকটি মুসলিমকে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে, এটি তার জন্য ফরজ। আজ আপনি কিভাবে দুনিয়ার সেই সম্পদকে অর্জন করতে হবে আপনার কোনো সমস্যাই হচ্ছে না, কিন্তু আপনি দ্বীনি জ্ঞান অর্জন করতে আপনার এমন সমস্যা হয়ে যায়, দ্বীনি জ্ঞান আপনার সন্তানকে অর্জন করাতে এমন সমস্যা হয়ে যায় যে এখানে থাকাই যাবে না। আজকে তো সমাজে এমনও কিছু লোক রয়েছে যারা মাদ্রাসার ছাত্রদেরকে ঘৃণার চোখে দেখে, যারা মাদ্রাসার ছাত্রদেরকে অনেক অবহেলিত চোখে দেখে। তারা মনে করে মাদ্রাসায় পড়ে কি হবে। এই পৃথিবীর বুকে যত শিক্ষা রয়েছে
তার সবচাইতে উত্তম শিক্ষা হচ্ছে কুরআন মাজিদ এবং রাসূলের হাদিসকে শিক্ষা করা। সম্মানিত উপস্থিতি, আপনি যে শিক্ষায় শিক্ষিত করছেন আপনার সন্তানকে, কালই আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। এমন শিক্ষা অর্জন করিয়েছেন যে শিক্ষায় আপনি শিক্ষিত করে আপনার সন্তানকে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, সেই সন্তানই আপনার বুকে লাথি মেরে এই দুনিয়ার ভিতরে আপনাকে ঘর থেকে বিতাড়িত করছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আদর্শে আদর্শিত, যার আদর্শে আমরা যদি লালন করি, আমরা কোনোদিন পিতামাতার বুকে লাথি মারতে পারি না, আমরা কোনোদিন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারি না। এমন শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, যে শিক্ষা পিতামাতাকে সম্মান করতে শেখায়, যে শিক্ষা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, এমন শিক্ষাই আমাদেরকে অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বীনি জ্ঞান সম্পর্কে আলোচনা করলে বিস্তারিত আলোচনা করা হয়, কিন্তু সময় সংক্ষিপ্তর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, যে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খরাজা ফি তলাবিল ইলমি, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হলো, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় থাকলো। সে আল্লাহর রাস্তায় কত বড় কথা। সম্মানিত উপস্থিতি, দ্বীনি জ্ঞান এমন একটি জ্ঞান যে জ্ঞান অর্জন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হলো, সে আল্লাহর রাস্তায় থাকলো। আমরা এমন একটি সময়ে অবস্থান করছি যে সময় আজকে দ্বীনি জ্ঞান থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলে দিয়েছেন, এমন একটি সময় আসবে যে সময় মূর্খতা বৃদ্ধি পাবে এবং জ্ঞানী মানুষের সংখ্যা কমে যাবে। এটি আবার কেমন কথা? আজকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো শিক্ষা প্রতিষ্ঠান অনেক বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার হারকে কতটা কমিয়ে দেওয়া হয়েছে। এইভাবে যদি আমরা নিজেদের ব্রেনটাকে একটু লক্ষ্য করাই তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে যে কথা বলেছেন তার প্রতিফলন আমরা এখনই দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, নিজেদেরকে আল্লাহর জন্য উপস্থাপন করতে হবে। আজ আমরা হয়তো অনেক পাপে জর্জরিত, কিন্তু আমাদেরকে অবশ্যই আল্লাহর দিকে সর্বদাই ফিরে যেতে হবে। আমাদেরকে আল্লাহর দিকে ফিরা ছাড়া কোনো আমাদের জীবনের কোনো আমরা সফলতা লাভ করতে পারবো না। কেননা মহান রব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আজ যদি নিজেকে একটু নিজের কারাগারে নিজের মাপকাঠিতে দাঁড় করান তাহলে আপনি নিজেকে দোষী সাব্যস্ত করতে পারবেন। কেননা যেখানে মহান রব্বুল আলামিন বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, কিন্তু মহান রব্বুল আলামিন এই পুরো পৃথিবীটাকে, এই পুরো পৃথিবীর নিয়ামতকে একমাত্র মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি নিজেদেরকে একটু আল্লাহর দিকে সঁপে দেই তাহলে নিজেদের অন্তরে অনেক প্রশান্তি পাবো। নিজেদেরকে যদি আল্লাহ ভীরুতার দিকে নিয়ে যায় আমাদের নিজেদের অন্তরে অবশ্যই প্রশান্তি আসবে। আমাদের জীবনে অনেক পাপ করে থাকি, অনেক কিছুই করে থাকি, কিন্তু আমরা অনুতপ্ত হই না, যার কারণে আমাদের সেই পাপগুলো তিলে তিলে পাহাড় সমান হয়ে যায়। আজ এমন একটি সময় যে সময় দ্বীনি শিক্ষার অভাবে আজ মানুষ মূর্খতাকে তারা পাপ মনে করছে না, আজকে পাপকে পাপ মনে করা হচ্ছে না, আজকে অশ্লীলতাকে অশ্লীলতা মনে করা হচ্ছে না, আজকে জেনা ব্যভিচারকে জেনা মনে করা হচ্ছে না। অথচ এইগুলো এমন একটি জঘন্য কাজ, অথচ এই সব কাজগুলোকে আমরা কোনো জঘন্য কাজের কাতারেই ফেলছি না। সম্মানিত উপস্থিতি, যার একমাত্র অভাব হচ্ছে দ্বীনি শিক্ষার অভাব, যার কারণে আমাদের সমাজে এরকম অশ্লীলতা প্রকাশ পেলেও আমরা তার প্রতিবাদ করতে পারছি না। মহান রব্বুল আলামিন বলছেন,
সূরা আল ইমরানের 104 নং আয়াতে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। অবশ্যই কিয়ামত পর্যন্ত এমন একটি দল থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওই সমস্ত লোকগুলোই হচ্ছে সফল কাম। সম্মানিত উপস্থিতি, আজ যদি নিজেকে আপনার নিজের দিকে লক্ষ্য করুন, তাহলে আপনি দেখতে পাবেন সমাজে এমনও কিছু লোক রয়েছে যারা সর্বদাই অন্যায়ের প্রতিবাদ করতে চায়, যারা সর্বদাই মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, যারা সর্বদাই মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। এমন মানুষ আপনি কিছু সমাজে পাবেন। কিন্তু যদি আমরা লক্ষ্য করি, এই সমাজে এমনও কিছু লোক রয়েছে যারা মানুষদেরকে অসৎ কাজের আদেশ দেয় এবং তারা খারাপের দিকে নিয়ে যায়। দ্বীনি শিক্ষা না থাকার কারণে এমনটি আমরা লক্ষ্য করতে পারি। সম্মানিত উপস্থিতি, দ্বীনি শিক্ষা এমন একটি শিক্ষা যার মাধ্যমে একজন মানুষ আল্লাহকে চিনতে পারে। দ্বীনি শিক্ষা এমন একটি শিক্ষা যার মাধ্যমে মানুষ জান্নাতের দিকে অগ্রসর হতে পারে। দ্বীনি শিক্ষা এমন একটি শিক্ষা যার মাধ্যমে মানুষ তার রাসূলের মহব্বতকে তার অন্তরে গেঁথে নিতে পারে। কিন্তু যার মধ্যে দ্বীনের শিক্ষা নাই, যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই, সে কোনোদিন আল্লাহর ভয় তার অন্তরে গাঁথতে পারবে না। সে নিজেকে অবশ্যই জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবে। আমরা যদি মনে করি জাহান্নাম কি জিনিস, জাহান্নাম কেমন জিনিস, জাহান্নাম এত ভয়াবহ জিনিস, জাহান্নামের শাস্তি এত কঠিন যা মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, কিয়ামত আমাদের অতি সন্নিকটে। আমরা অবশ্যই কিয়ামতের সম্মুখীন হব, কিন্তু আমরা তো কোনো সময় ভেবে দেখি না কিয়ামত জিনিসটা কি, কিয়ামত কত ভয়াবহ। কিয়ামতের দিন এমন একটি পরিস্থিতি যেখানে মহান রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন এমন একটি দিন, মহান রব্বুল আলামিন বলছেন যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখগুলোতে আজকে মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পাগুলো সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যা তারা উপার্জন করেছে। সম্মানিত উপস্থিতি, এই যে কিয়ামতের মাঠ এমন একটি ভয়াবহ অবস্থা যেখানে মানুষের মুখকে মোহর মেরে দেওয়া হবে, যেখানে মানুষের হাতগুলো কথা বলবে। আজ আপনি অশ্লীল কাজে আপনার হাতকে ব্যবহার করছেন, আজ আপনি অশ্লীল কাজে আপনার পাকে ব্যবহার করছেন। আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ আপনি ব্যবহার করুন, সকল অঙ্গ প্রত্যঙ্গই কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আজ যে অঙ্গ প্রত্যঙ্গের জন্য আপনি অনেক টাকা ব্যয় করেন, সেই অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু আপনাকে কিয়ামতের দিন জাহান্নামী সাব্যস্ত করবে। সম্মানিত উপস্থিতি, অবশ্যই যদি আমরা মহান রব্বুল আলামিনের সান্নিকটে যেতে চাই, রাসূলের মহব্বতকে আমাদের বুকে গেঁথে নিতে চাই, আমরা যদি জান্নাতের দিকে অগ্রসর হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে দ্বীনি জ্ঞানের প্রতি অগ্রসর হতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে। আজ আমরা এমন একটি প্রতিষ্ঠানের আয়োজনে উপস্থিত হয়েছি যেসব প্রতিষ্ঠানে দ্বীনি শিক্ষায় প্রাধান্য দেওয়া হচ্ছে, যার সাথে জাগতিক শিক্ষারও সমাহার রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই অত্র এলাকায় এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে সর্বাধিক দ্বীনি শিক্ষার প্রতি ছাত্রদেরকে মূল্যায়ন করা হয়। দ্বীনি শিক্ষার প্রতি তাদেরকে একেবারেই তাদের ব্রেনটাকে দ্বীনি শিক্ষার প্রতি গেঁথে দেওয়া হয়, যাতে একজন শিক্ষার্থী সে রাসূলের মহব্বতকে তার অন্তরে গেঁথে নিতে পারে। একজন শিক্ষার্থীকে আপনি দেখে অবাক হবেন, এই প্রতিষ্ঠানগুলোতে যখন সকাল শুরু করা হয়, আল্লাহু আকবারের ধ্বনিতে সকাল শুরু করা হয়। এই প্রতিষ্ঠানগুলোতে এমন শিক্ষায় শিক্ষিত করা হয় যে শিক্ষা অর্জন করলে আপনার সন্তান সেই মহান রবকে চিনতে পারবে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, সেই মহাপ্রতিপালককে চিনতে পারবে। যে প্রতিপালক আপনাকে সৃষ্টি করেছেন, কিসের কারণে সৃষ্টি করেছেন সেটাও জানতে পারবে, কেন সৃষ্টি করেছেন সেটাও জানতে পারবে। কিন্তু আপনি আপনার সন্তানকে
এমন এক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন যে সব প্রতিষ্ঠানগুলোতে অশ্লীলতা শেখানো হচ্ছে, যেসব প্রতিষ্ঠানগুলোতে আপনার সন্তানের আল্লাহ বিমুখ করে দেওয়া হচ্ছে, সেই প্রতিষ্ঠান থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলছি না আপনার সন্তান জাগতিক শিক্ষায় শিক্ষিত হবে না, কিন্তু আপনার জাগতিক শিক্ষার পাশাপাশি অবশ্যই আপনার সন্তানকে দ্বীনি শিক্ষার মূল্যায়ন করতে হবে। সময় সংক্ষিপ্ত, যার কারণে বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ নেই। আবারও বলতে চাচ্ছি, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অবশ্যই নিজেদেরকে ইসলামের জ্ঞানে আলোকিত হতে হবে এবং নিজেদের সন্তানদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে আমরা উভয় জগৎকে অর্জন করতে পারি, ইহকাল এবং পরকাল যাতে উভয়টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখানেই সময় সংক্ষিপ্ততার কারণে আলোচনা এখানেই শেষ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার এখানে আলোচনা করার মতো ন্যূনতম জ্ঞান নেই, তারপর মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাকে এখানে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। তারপরে আরো ধন্যবাদ জানাই মাহফিল কমিটিকে, যারা আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি দাখিল পরীক্ষার্থী, আমার পরীক্ষা চলছে, কালকেও পরীক্ষা আছে, তারপরেও মহান রব্বুল আলামিন চেয়েছেন আপনাদের সামনে দুইটি দ্বীনি কথা বলার, আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এর মাঝেও কথা বলার ক্ষেত্রে ভুল ত্রুটি হতেও পারে, সেই ভুল ত্রুটি যদি হয়ে থাকে মহান রব্বুল আলামিন যাতে আমাকে এবং সকলকেই ক্ষমা করে দেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনের সকলের গুনাহ খাতাগুলো যাতে মহান রব্বুল আলামিন মাফ করে দেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে এবং যারা বিভিন্নভাবে ঋণগ্রস্ত, যে যে সমস্যায় রয়েছে, আল্লাহ সকলের সমস্যাকে দূরীভূত করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখানেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।